তাকে উঠাও এখানের মধ্যে দাঁড়াবি ফেলে দিই। থাক 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 এই তুমি তুমি গরু দাও, আমি এইভাবে ধরে রাখছি। আমি ধরে রাখি গরুটা। এই যে না থাক 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 দেখি দেখি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন আছি ঢাকায় বাবার বাসায়, আমার আম্মুদের ঢাকায় যে বাসা সেখানেই আছি। তো সকাল সকাল আব্বু আহমদকে নিয়ে গিয়ে খেলনা কিনে দিল। ওটা ছিল আহমদের খেলনা আর এটা আরোয়ার খেলনা। তো আমি বলছিলাম ওকে যে থাকে এটা এভাবেই থাকুক, আমার নিতে সুবিধা হবে, খুইল না এটা, তো এভাবেই রেখে দিল। ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ, যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন। রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার আম্মুদের ছাদ বাগান খুবই সুন্দর। তো আম্মুর বাসায় এসেছি আর ছাদ বাগানে যাব না সেটা তো হতেই পারে না। বিকালের দিকে গেলাম একটু ছাদে, এত সুন্দর বাতাস ছিল, ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন, ক্লাউডি একটা ওয়েদার। এই ওয়েদারটাই আসলে ভালো লাগে। এত অতিরিক্ত গরম ইদানিং শুরু হয়েছে, জানি না আসলে কেন কি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তো এই যে এখন এটা ঝিঙ্গা গাছ, করলা গাছ, আরও কী কী গাছ সব মিক্স আপ একসাথে আর কি। একটা কি জানি বলে এটাকে, আমার মনে নাই, মানে করে দেওয়া হয়েছে যেন এগুলো সুন্দর করে, যেহেতু লতানো গাছ সমস্যা যেন না হয়, থাকতে পারে। আর এখানে দেখলাম মাশাআল্লাহ সুন্দর একটা মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটা পাড়া হবে এবং আমরা থাকতে থাকতেই রান্না করা হবে। এটা আম্মুদের উপরের ছাদ, মানে এটা টাঙ্কির উপরের ছাদটা। তো এখানে হালকা পাতলা কিছু ফুলের গাছ আছে, আর আছে একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ওর অনেক ধরনের ফুল গাছ আছে। তারপরে এটা নিচের ছাদের আম গাছ। আর ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইখানের উপরে কিছু কি বলে এটাকে, এমন প্লান্ট লাগাইছে যেটা সৌন্দর্য বৃদ্ধি করবে। কারণ ওটা যেহেতু ডেভেলপার করেছে, ওইখানে সবাইকে তো আর সুযোগ দেওয়া যাবে না, ছাদে সবার মন খারাপ হবে, এই জন্য ওরা এই প্ল্যানটা করেছে। আমার ভালোই লেগেছে, দেখতেও সুন্দর লাগে। তো এই যে এখানে একাংশ ফুলের গাছ, আর ওই দিকটা পুরো একটা ড্রাগনের বাগান। এটাকে মাচা বলে, আমাদের ভাষায় আমরা এটাকে মাচা বলি, আমাদের নোয়াখালীর মানুষ মাচা বলে। তো এই যে ড্রাগনটা, এটা আমি ভাবছিলাম পেকে গেছে, বাট কালারটা এরকম কেন? তো আমার বোনটা বলছে না, এটা এখনো পুরোপুরি পাকে নাই। যখন এটা পুরোপুরি পেকে যাবে তখন এটার স্কিনের কালারটা হয়ে যাবে ম্যাজেন্টা কালার। আর এটা যেহেতু এখনো পাকে নাই তাই স্কিনের কালারটা পুরোপুরি আসে নাই। তো একটু পরে পাকাটাও আপনাদেরকে দেখাই দিব। এটা নিচের ছাদ থেকে উপরে উঠে আসার সিঁড়ি। এই সিঁড়িটা আমার খুবই পছন্দের, আমি যখনই আসি আমি এই সিঁড়িতে বসে বসে কিছুক্ষণ সময় কাটাই। এটা আমাদের সফেদা গাছ, 12 মাসি সফেদা। আর এটা উপরের ছাদ থেকে নিচের ছাদের ভিউ। আমাদের ছাদটা খুবই সুন্দর, জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি। তবে যেটা আব্বু করেছে, একটা বসার জায়গা দেয় নাই, এটা নিয়ে আমরা অনেক আপসেট, যে একটা বসার জায়গা দিলে বসে বসে আড্ডা দেওয়া যেত। তো আব্বু বলতেছে এই জন্যই দিই নেই, যেহেতু আড্ডাই দিবি। আমি ভয়েস ওভার করছিলাম, তো আরও হঠাৎ করে চলে আসে, এসে আমার কাছ থেকে মোবাইলটা চায়, বলে যে একটু একটু। ও যেহেতু এখন আধো আধো কথা বলা শিখেছে, ওর কথাগুলো শুনতে মাশাআল্লাহ ভালোই লাগে। তো এই যে আপনাদেরকে বলেছিলাম যে পাখাটা দেখাবো। এই যে দেখেন, পাখাটার কালার কিন্তু ম্যাজেন্টা টাইপের কালার, আর যেটা পুরোপুরি না পাকে সেটা একটু ফ্যাকাশে কালার হয়। তো আমার বোনটা এই ড্রাগনটা নিচ্ছে। তো এটার নাম কেন ড্রাগন হইলো আমি সেটাই খুঁজে পাই না। কি সুন্দর একটা ফল, খেতে কত মজা। আর বাজারেরগুলো যেমন একটু পানসে হয়, আমাদের ড্রাগন ফ্রুটটা মাশাআল্লাহ অনেক বেশি সুইট, এত মজা। আমরা বাজারেরটা কোনোভাবেই কিনে খাই না, আমরা আমাদের গাছে যা হয় সেটাই খাই। এই জন্যই ছোটো একটা বাগান করে ফেলেছে। আর ড্রাগনটা যে কত উপকারী সেটা আমরা সবাই জানি। তো এখানে যে 2টা ড্রাগন নিয়েছি, ওই পাশে গাছে আরও আছে, মোট 5টা না যেন 6টার মতো নিয়েছে, আরও হয়েছে। তো এবার যেহেতু তুফান হয়েছিল হঠাৎ করে রেমাল, তো এই জন্য অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রেখেছেন তা নিয়ে খুশি আমরা, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা সবাই যাব বাসার দিকে। এখানে যে মিষ্টি কুমড়াটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা এখন আমার আম্মু কেটে নেবে গাছ থেকে। তো আমার বোনটা বলছিল আহমদকে দিয়ে কাটান, তো আহমদ এটা কাটতে পারবে না। তো আম্মুকে বলছি যে আপনি কাটেন, কাটার পরে ওর হাতে দিয়েন, তাহলে ও খুশি হয়ে যাবে। তো আম্মু বলছি যে ঠিক আছে। তো আম্মু এখন কেটে আহমদকে ডাকতেছে যে ভাইয়া নাও। তা আহমদ
এটাকে বল বলতেছিল, আগে এটাকে হ্যালোইন বলতো। তো বিদেশে বাচ্চারা যে মিষ্টি কুমড়া দিয়ে হ্যালোইন করতো সেটা। তো এই যে চলে এসেছি বাসায়, এটা হচ্ছে চা, এখন হচ্ছে বিকালে নাস্তা খাওয়ার পালা। আজকে খেয়েছিলাম অনেক কিছু, সেখান থেকে শুধু চাটাই দেখাইলাম। আর এই হচ্ছে আমাদের ছাদের ড্রাগন ফ্রুট, এটা এখন খাবো। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন আর সবাই ভালোভাবে ঈদ সেলিব্রেট করেন, যদিও ঈদের ছুটি শেষ। আল্লাহ হাফেজ।